জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, ঢোকার পর তিনিও আওয়াজ শুনবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের ভিতরে আওয়াজ জিবরাইল নিজেও শুনবেন, কিন্তু মানুষ দেখবেন না, কারণ হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার কারণে এই লোকটার নাক মুখ চেনা যায় না, হাত পা গুলা চেনা যায় না। কয়লার টুকরা হয়ে গেছে, কয়লার টুকরা, কই তার মুখ কই তার নাক চেনা যায় না। জিবরাইল বলবে, মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ বলবে, ঠিক আছে তুমি বের হয়ে আসো। জিবরাইল আমিন তিনি বের হয়ে আসবেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের ভিতরে লিখেন, আমার নবী মায়ার নবী দয়ার নবী বলেন, আল্লাহ ওই দিন নিজেই তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। ওই মানুষটাকে আল্লাহ পাক তার কুদরতি হাতের তালুতে আল্লাহ উঠাইবে, উঠাই আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া তারে ধুইবেন। ধোয়া মাত্রই তার বডিটা এইবার দেখা যাবে, এইবার তার ডাক মুখ দেখা যাবে। আল্লাহ পাক হাতের তালুতে উঠে আল্লাহ বলবেন, বান্দা একটু কর, কেন তুই আমারে ডাকতেছ? দুনিয়া ছিল আমাকে ডাকার জায়গা, পরকাল আমাকে ডাকার জায়গা না। উলামায়ে কেরাম তোরে কত করে বুঝাইলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, ওই দিন তুই কারো কথা বুঝলি না, কারো ডাক সেদিন তুই শুনলি না। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, কিন্তু মাহফিলে এসে বসলি না। ওই দিন যদি আমি আল্লাহকে ডাক দিতি, আমি তোর ডাকের সাথে সাথে জবাব দিতাম। একবার ডাক দিলে 70 বার জবাব আমি আল্লাহ দিতাম। আজ আমাকে কেন তুমি এইভাবে ডাকো? তখন বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে ফেলায় রাখছো, এটাই আমার প্রাপ্য, আমার কোনো আমল নাই। আল্লাহ আমি তো জাহান্নামী ফুরব, এটাই ঠিক। কিন্তু মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া দর রেখে দিতা, তোমার নাম তো রহমান, তুমি তো রহিম। এইবার আল্লাহ পাক বলবে, বান্দা ঠিক আছে নে, আমি তোর জাহান্নামের নিচ থেকে উপরে উঠে রাখলাম, দরজার কিনারায় আল্লাহ তারে রেখে দিবেন। আর বলবেন, বান্দা একটু বল, এরপরে তুই আর কিছু চাইবি না? কন্যা গো মালিক, আর কিছু চাইব না। আল্লাহকে ওয়াদা করছি আর কিছু চাইবে না, কিন্তু কিছুক্ষণ পরই ওয়াদার কথা ভুলে যাবে, আবার আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান করে ডাক দিবে। আল্লাহ আবার বলবে, বান্দারে আবার কেন ডাক দিলি? কইব, মালিক তুমি তো দয়া করে আমাকে দরজার পাশে আনছো, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে দয়া করে দরজার এই পাশে না রাইখা যদি ওই পাশে একটু রেখে দিতা, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আমি তো পারি, আমি তোর দরজার ওই পাশেও রাখতে পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না। ওই মালিক আমি তোমার দয়া কাঙ্গাল, বলুন তো দরজার এই পাশে ওই পাশের মাঝে বেশ কম আছে না নাই? দরজার এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে যে দরজার ওই পাশে যেতে চায় ওই পাশটা হলো জাহান্নামের বাহির। এই কথা কয় না, আল্লাহ তুমি আমার দয়া করে জাহান্নামের বাহিরে দিয়ে দেবে। আল্লাহ তুমি আমার যেখানে রাখছো এটাও দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, তুমি আমার এই পাশে না রেখে তুমি এই পাশে রাখতে পারো। বুদ্ধি করে করে, চালাকি করে করে, ডাইরেক্ট কয় না, ঘুরায় কয়। জাহান্নামের বাইরে যাইতে চায় কিন্তু কয় না ডাইরেক্ট, ঘুরায় কয়। আল্লাহ ঘুরাইন না কথা আল্লাহ বুঝেনি না বুঝে না? এখন আমি আপনি যত চালাকি করি, এই চালাকি আল্লাহ বুঝেনি না বুঝে না? কিছু মানুষ আছে মনে করে আল্লাহরে দুঃখ লাগাইছে।
কিছু মানুষ আছে খুব চালাক, চালাকি করতে করতে মাঝে মাঝে আল্লাহরও ধোঁকা দেয়। আল্লাহরে ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে কারো? হ্যাঁ? এইবার আল্লাহ পাক বলে, বান্দা আমি তো সব বুঝি, তুই যে কই যাইতে চাস এটাও আমি বুঝি, সোজা কর, সোজা দেখাতে রাখস। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ বলেন ঠিক আছে নে, আমি তোরে জান্নাতে জাহান্নামের বাহিরে তোরে রেখে দিলাম, কিন্তু এবার ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ওই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে আইছে, এইবার জাহান্নামের বাহিরে আইছে, এতদিন জাহান্নামের ভিতরে আসছিল, এখন জাহান্নামের বাহিরে, আর ওয়াদা করছে আর কিছু চাইতো না। কিন্তু সামনের দিকে তাকায় দেখে, ওই যে দেখা যায় জান্নাতের গেট, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেট গুলি দেখার পর আবার আল্লাহকে ডাক দেওয়া শুরু করলো, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কে বান্দারে আবার কেন ডাক দিলি? কয় মালিক, কেমন যে চালাক বুঝছেন। কয় মালিক আমি আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতও না জাহান্নামও না, ফাঁকো বালাই তো রাখছো। এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই আল্লাহরে বুঝায়। আমি এখানে থাকা যে কথা জান্নাতের গেটের পাশে থাকা এক কথাই। আল্লাহ দয়া করে যদি আর একটু আগাইয়া জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক কয় বান্দা আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইতি না। ওই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা কইতে আল্লাহ পাকের আবার মায়া লাগবে। আল্লাহ বলবে ঠিক আছে বান্দা, নিয়ে আমি তোরে জান্নাতের গেটের পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ভালো করে কই, এরপরে আর কিছু চাইবি না। কই না গো মালিক, আর কি চাইবো? আর কি চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই। আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কারণ আমার তো নামাজ নাই, আমার তো রোজা নাই, আমার তো এরকম গুনার গুনাহ। ও মালিক কেমন করে এর বেশি আর চাইবো? একটু দয়া করে জান্নাতের গেটের পাশে রেখে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, ওয়াদা ঠিক রাখিস। কিন্তু ওই ওয়াদা ঠিক রাখবো। আল্লাহ পাক পাঠাই দিছে, ওই যা জান্নাতের গেটের পাশে দিয়ে দিলাম। এখন আইছে আর একটা জান্নাতের গেটের পাশে, জান্নাতের দ্বারও খালি আগ হইতেছে, ঠিক না? এইবার জান্নাতের গেটের পাশে যাওয়ার পর জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি রাখলেন সেটা দেখার জন্য তার মন পাগল হয়ে গেল। জান্নাতের ভিতরে আমার মালিক কি রাখছে রে, একটু দেখতে মন চায়। আল্লাহ পাক তার মনের হালত তো জানে, এজন্য আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ এক পলকের জন্য ফাঁক করে দিয়েছে। বাতাস দিয়ে আল্লাহ জান্নাতের গেটটা এক পলক ফাঁক করে দিল। একটা পলকের জন্য তার নজরটা জান্নাতের ভিতরে পড়ছে। যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামত এক পলক শুধু দেখছে, আবারও ওয়াদার কথা ভুলিয়া আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে ডাকে। আল্লাহ পাক বলে বান্দারে কি হয়েছে, আবার কোন ডাক দিলি? আল্লাহ কি দেখাইছো আমারে, তুমি কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ নিজে কয় জান্নাতের ভিতরে আমি এমন আরাম-আয়েশের ব্যবস্থা রেখে দিয়েছি রে বান্দা, তোমার চোখ কোনোদিন এমন আরাম-আয়েশ দেখে নাই, কান কোনোদিন এমন আরাম-আয়েশ শুনে নাই, এমনকি তোমার অন্তর পর্যন্ত এমন আরাম-আয়েশের কথা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলে কয়।
এজন্য জান্নাতি এই নিয়ামতটা দেখা মাত্রই সে আবার ডাক দিছে, আল্লাহকে আবার কেন ডাক দিলি? আল্লাহ আমার কি তুমি দেখাইছো? আমি তো পাগল হয়ে গেছি, আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি, ভালো করে দেখার সুযোগ দিবানি। আল্লাহ বলে কেমনে? আমার একটু জান্নাতে ঢুকবার সুযোগ দিবাইনি, আমি শুধু একটু দেখমু আর বাইরে আইমু। দেখতে আমার মন জুড়াইছে না, আল্লাহ আল্লাহ আমার একটু দেখবার সুযোগ দিবেন। থাকতাম না, কারণ আমার থাকার অধিকার নাই, আমার তো আমলই নেই, থাকবো কি কইরা? আমি শুধু একটু দেখবো, দেখতেই দৌড় দিয়ে বের হয়ে আইবো। আল্লাহ পাক কয়, তুই এতক্ষণ পর্যন্ত কয়টা ওয়াদা করছো আর কয়টা ওয়াদা ভাঙছো তুই? তো আল্লাহ আমি তো দয়ার কারণ আল্লাহ এই কথা কই তো আমার দিল নরম করে ফেলাম। ঠিক আছে যা, তোরে দেখার সুযোগ দিলাম। এমনি যে খুশি হয়েছে। আল্লাহ কয় শোন, ওয়াদার কথা মনে আসেনি, দেরি করতে পারবি না, খালি ঢুকবে, ঢুকে একটু দেখবে, দেখি দৌড়তে বাইরে যাবে। আল্লাহ 100% এই ওয়াদাটা ঠিক রাখবো, এটা বাংলা না। আল্লাহ কত ঠিক রাখিস। এইবার আল্লাহ পাক সুযোগ দিছে হেরে জান্নাতের ভিতরে দৃশ্য দেখার জন্য। এখন হে ভিতরে ভিতরে নিয়ত করে নিয়েছে যে দেখা দেখি বা আগে খালি হামাই না। যেই গেটটা আল্লাহ খুলছে 16 ডিসেম্বরে দেখবা বাসি ফু দেওয়ার আগে কেমনে মোশনটা দৌড় দিবা, হেওয়া এরকম মোশন লইছে দৌড় দিত। আল্লাহ পাক যেই গেটটা খালি খুলে দিছে এমনি এক দৌড় যে দিছে, দৌড় দিয়ে খালি ভিতরে হামায়, খালি ভিতরে হামায়। দেখা দেখি বা এর কত হইলে যদ্দূর ভিতরে হামাইতে পারে হামাই, বাইরেতে যেন সময় লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। शाक नबी वाके असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালের জীবনে যে মানুষটা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, আল্লাহ বলতেছেন সে সফল হয়ে গেল, সেই সফল। দুনিয়াতে তার বাড়ি গাড়ি থাক আর না থাক, দুনিয়াতে মানুষের মাঝে তার পরিচিতি থাক আর না থাক, যদি মৃত্যুর পর আল্লাহ বলতেছেন যদি মৃত্যুর পর সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় আর জান্নাত পেয়ে যায়, এই মানুষটাই তোমাদের মাঝে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভাষায় একজন মানুষ দুনিয়ার সব পাইল, ক্ষমতা পাইল, অর্থ পাইল, বাড়ি গাড়ির মালিক হলো,
কোনো কিছুতেই তার কোনো অভাব নেই। দুনিয়ার লাইনে সে যা পাওয়ার সব পাইছে, যা চাওয়ার সব পাইছে, কিন্তু মৃত্যুর পর পরকালের জীবনে যদি সে জান্নাত না পায়, এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ব্যর্থ, নাকাম, বিফল। আর দুনিয়াতে একজন মানুষ যদি কিছু নাও পায়, পরকালে যদি জান্নাত পায়, আল্লাহ বলেন সে তোমাদের মাঝে সফল। তাহলে সফলতা বিফলতার পরিচয় আল্লাহ এই ছোট্ট একটা আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন। প্যারে হাজিরিন, আমরা মনে করি দুনিয়ার গাড়ি বাড়ির মালিক হওয়ার নাম সফলতা, কেউ মনে করি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার নাম সফলতা, কিন্তু আল্লাহর কাছে এগুলা কিছুই সফলতা না। এগুলো আল্লাহর কাছে সফলতার বস্তুই না। আল্লাহ পাক বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এরকম একটা মিসাল দিয়েছেন। একজন বাদশা তার রাজ দরবার থেকে রাতের বেলা জানালা দিয়ে তাকায় দেখে কিছু মানুষ প্রচন্ড শীতের মধ্যে আগুন তাপাইতেছে। মাঝে মাঝে দেখবেন শীত বেশি পড়লে রাস্তাঘাটে মানুষ কিছু আগুন জ্বালায়, আগুনের তাপ নেয়, ঠিক না? তো বাদশা দেখতেছে কিছু মানুষ শীত থেকে বাঁচার জন্য এরকম আগুনের তাপ নিচ্ছে। আর তখন একজন মুসাফির দরবেশ, ওরা আল্লাহওয়ালা, ওরা বুজুর্গ, সে রাস্তা দিয়ে যাওয়ার পথে তারও তো ঠান্ডা লাগে। তাছাড়া মানুষ যখন একটু আগুনের তাপ নিতেছে আর এই জায়গাটা একটু উষ্ণ উষ্ণ, একটু গরম গরম, আমি একটু আগুনের তাপ নিই, প্রচন্ড ঠান্ডা, উনিও যে এখানে আগুনের তাপ নিতেছে। বাদশা কিন্তু সব কিছু জানালা দিয়ে দেখতেছে। তখন দেখে বাদশা আগুন তাপানো শেষ হওয়ার পর ওই দরবেশ, ওই মুসাফির, তিনি রাত কাটানোর জন্য এই জায়গাটারই বেছে দিয়েছে। কই আর রাত্রে থাকবো, এখানে যখন একটু আগুন টাগুন আছে, আগুন নিবলেও আগুনের এই জায়গাটা একটু গরম থাকবে, এই জায়গাটার মধ্যেই সে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে সে তার ওই যে পিছনে একটা গাট্টি আছে, এই গাট্টিটারে বালিশ বানায় না, এখানেই বেচারা ঘুমায় পড়ছে। বাদশা সব দেখলো। সকালবেলা বাদশা দরবেশকে ডাকছে, ডেকে বলতেছে দরবারে আনা হল। বাদশা জিজ্ঞেস করে, কি ব্যাপার, রাত কেমন কাটলো? রাত কেমন কাটলো? তো বাদশার কথার ভিতরে যেমন একটু মজাক একটু ঠাট্টার একটা ভাব। তো উনি বলতেছে, আমার রাত আপনার চেয়ে খুব সুন্দর কাটছে। আল্লাহু আকবার বলে বলুন, আমার রাত আপনার চেয়ে বড় ভালো কাটছে। বাদশা গরম হয়ে গেছে। কি গো, আমি থাকলাম মখমলের বিছানায়, আমার ঘরে হিটার চলে না, শীতের বংশ আমার রুমে ঢুকতে পারে না, আর তুমি কাটাইলা রাস্তায়, নিচে নাই কোনো তোষক, উপরে নাই কোনো চাদর, মাথার নিচে নাই কোনো বালিশ, গাট্টিটারে বালিশ বানায় ঘুমাইছো। তোমার রাত আমার চেয়ে ভালো কেমনে কাটলো একটু বুঝাই বল। যদি না বুঝাও তাহলে গর্দান দেবে। এইবার দরবেশ বলতেছে, জি আমি বুঝাবো আপনারে, আমার রাত আপনার চেয়ে ভালো কাটছে। কেমনে কম? এই কথা বলতেই দরবেশ বলতেছে, জাহাপনা, ঘুমের হলো দুইটা অংশ, ঘুমের হলো দুইটা পাঠ। ঘুমের একটা পাঠ হলো ভূমিকা। বিছানায় পড়া মাত্রই কেউ ঘুমায় পড়ে না, বিছানায় পিঠ লাগানো মাত্রই কিছু সময় ভূমিকায় যায়, এরপরে ঘুম আসে।
এই অবস্থা আমারও যেমন হয়েছে আপনারও হয়েছে। আপনিও কিন্তু বিছানায় পিঠ লাগানো মাত্রই ঘুমান নাই, একটু সময় ভূমিকায় গেছে, তারপরে চোখ লাগছে। এবার আসুন, আমার আপনার দুজনের ঘুমের দুইটা অংশ। এবার আসুন, কার অংশ কেমন ভালো কাটলো। আমার প্রথম অংশটা কিভাবে কাটলো, আর আপনার ঘুমের প্রথম অংশ অর্থাৎ ঘুমের ভূমিকা কেমন কাটলো। আপনার ঘুমের ভূমিকা কাটলো রাজ্যের চিন্তা করে। কারণ আপনি বলেন বাদশাহ আজকে সারাদিনে কি করলেন, আগামীকাল আপনি কি করবেন, কারে আজকে জেলে দিলেন, আগামীকাল কারে জেলে নেওয়া লাগবে। এই চিন্তাগুলির মাধ্যমেই আপনার ঘুমের ভূমিকার সময়টা কেটে গেল। কিন্তু আমার ঘুমের ভূমিকাটা আল্লাহর জিকির করে করে কাটলো। আপনার ঘুমের ভূমিকা কাটলো দুনিয়ার চিন্তা কইরা, আর আমার ঘুমের ভূমিকা কাটলো আখিরাতের ফিকির কইরা। অতএব এই অংশটা আপনার চেয়ে আমার ভালো কাটছে, আপনার চেয়ে আমার ভালো কাটছে। এইবার আসুন ঘুমের দ্বিতীয় অংশ। চোখে যখন ঘুম লাগে তখন একজন মানুষ তার পিঠের নিচে কি সেটাও চিন্তা করে না, মাথার নিচে কি আছে সেটাও ভাবে না। যখন চোখে ঘুম চলে আসে একজন মানুষ আর মোটো বুঝতে পারে না ঘুমের সাগরে ডুব দিলে সে কোথায় ঘুমায় আছে, গাছের নিচে, বাঁশের নিচে, নাকি ওই তো মকমলের বিছানায় ঘুমায়। কোনো খবর কারো থাকে না, গাছতলায় না পাঁচতলায় কোনো খবর নাই ঘুমন্ত মানুষের, ঠিক কিনা জোরে গেল। বাদশা জাহাপনা যখন আপনারও চোখ লাগলো আমারও চোখ লাগলো, তখন আমারও খবর নাই কই ঘুমাইছি, আপনারও খবর নাই কই ঘুমাইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। অতএব ঘুমের দ্বিতীয় অংশ আমার আপনার সমান সমান, আর ঘুমের প্রথম অংশটা আপনার চেয়ে আমার ভালো। কারণ আপনার চিন্তা ছিল দুনিয়া, আমার ফিকির ছিল আখিরাত। এজন্য বলেছি আপনার রাতের চেয়ে আমার রাত বড় সুন্দর কাটছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্যই আখিরাতে এই মানুষটা সফল, এই মানুষটাই হলো আমাদের ভিতরে চূড়ান্ত সফল। আর দুনিয়ার ভিতরে যে যতই সফলতা লাভ করুক না কেন, যদি আখিরাতে যে বিফল হয় এই সফলতার কোনো দাম নাই, ঠিক না? আরেকটু জোরে আওয়াজ দিয়ে ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সফলতাকে তুমি বুঝো। মেম্বার হওয়ার নাম সফলতা নয়, চেয়ারম্যান হওয়ার নাম সফলতা নয়। সফলতা হলো যদি তুমি মৃত্যুর পর পরকালের ময়দানে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও, জান্নাত তুমি পেয়ে যাও, এর নাম হলো সফল। সফলতা বলতে আমরা কোন জিনিসকে বুঝি? ওই যুবক, এক নম্বর হলো সফলতার পরিচয়, এক নম্বর শর্ত হলো সফল জিন্দেগি যদি পেতে চাও এমন জিনিস তোমাকে পাইতে হবে যেই জিনিস আর কোনোদিন হাতছাড়া হবে না। সফলতার জন্য যেই জিনিস যখন পাবো এই জিনিস কখনো হাতছাড়া হবে না। হাত থেকে যদি কখনো সরে যায় এর নাম সফলতা নয়, ঠিক কিনা জোরে বলো। দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপিগিরি এগুলা পাওয়ার নাম তোমার কোনোদিন সফলতা নয় রে যুবক। 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার নাম সফলতা নয়। আজকে তোমার মেম্বারের চেয়ার আছে, কালকে থাকবে না। আজকে তোমার মন্ত্রীগিরির চেয়ার আছে, কালকে থাকবে না। দুনিয়ার বৈশিষ্ট্য কোনো আজ আছে কাল নাই, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু সফলতার জন্য এক নম্বর শর্ত হলো আমি যখন যা পাবো সব আমার সব সময় থাকবে, কোনদিন আমার হাতছাড়া হবে না। এর নাম হলো সফলতা। ওই জীবনের নাম হলো সফল জীবন, যেই জীবনে আমি যা কিছু পাবো কখনো আমার হাতছাড়া হবে না। দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যে জিনিস মানুষ পাইছে তো সারা জীবন পাইছে আর কখনো যাবে না। যৌবন পাইছে তো সারা জীবন যৌবন থাকবেন। যদি যৌবন ধরে রাখার বস্তু হতো পৃথিবীতে একজন মানুষও বৃদ্ধ হওয়ার চিন্তা করতো না।
ঠিক কি না? একটা মাত্র জীবন, একটা মাত্র জীবন, সেই জীবনের নাম হলো জান্নাত। জান্নাতের জীবন, বান্দা জান্নাতে যা পাবে চিরকাল তা থাকবে, কখনো তার কাছ থেকে হাতছাড়া হবে না। চেয়ার পাইছে তো পাইছে, আর কখনো জান্নাত থেকেই চেয়ার যাবে না। যৌবন জান্নাতে পাইছে তো পাইছে, আর কখনো বৃদ্ধ হবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ভাইরা, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয়। 2 নম্বর সত্য হলো সফল জীবনে আমি যা পাইছি তা তো থাকবে, আমিও কোনোদিন হারায় যাব না, আমিও চিরকাল থাকবো। যে জীবনে আমাকে হারায় যাওয়ার ভয় রয়েছে, এই জীবনের নামও সফল জীবন নয়। ঠিক কিনা করে বলেন? 4 আমি পেয়েছি, 4 হয়তো আছে, কিন্তু আমি নাই। মৌতের ডাক যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসতে পারে রে যুবক। কত যুবক যৌবনে কবরে চলে গেল। ডান দিকে তাকালে দেখবা খেলার সাথে কবরে শায়িত, বাম দিকে তাকালে দেখবা লেখাপড়ার সাথে তোমার কবরে শুয়ে আছে। কত চিন্তা, কত ফিকির, কত চিন্তা, কত প্ল্যান যুবকের কলিজায় ছিল। এই বছর রোজা রাখবো না, আগামী বছর রোজা রাখবো। নিয়ত ছিল এখন নামাজ পড়বো না, আগামী থেকে নামাজ ধরবো। কিন্তু জীবনে আর তার রোজা রাখা হয় নাই, রোজা রাখার সুযোগ আর পায় নাই, নামাজ ধরার সুযোগ পায় নাই। কবরে ডাক চলে এসেছে। বলুন তো, সব এলাকার ভিতরে যৌবনে যুবক কবরে যায়নি না যায় না? আসেনি না নাই? বাবার আগে ছেলে, দাদার আগে নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। আসার সময় দাদা আগে আসে, তারপরে বাপ আসে, তারপরে আমি আসি। কিন্তু দুনিয়া থেকে যাবার সময় দাদা আগে যায় নাকি নাতি আগে যায় কেউ জানে না। এজন্য সফল জীবনের 2 নম্বর শর্ত হলো, যেই জীবনে আমি যা কিছু পাবো তো পাবো, এগুলা তো থাকবেই। 2 নম্বর, আমিও থাকবো, আমাকেও হারানোর ভয় নেই, আমাকেও হারানোর ভয় নেই। বলুন তো, দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি যেই মানুষটা দুনিয়াতে তার মৃত্যু নাই, এমন কোনো মানুষ আসেনি। আল্লাহ মানে না যে সেও মৃত্যু মানে। ঠিক কিনা? দূরে কিনা? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। সেও কয় ম্যান ইজ মর্টাল, মানুষ মরতে হবে। আল্লাহ নাই কয়, কিন্তু মরণ আছে। ঠিক না? অতএব দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা চিরকাল দুনিয়াতে জীবিত, কোনদিন তার হারানোর ভয় নাই রে। এমন কোন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। অতএব দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নামও সফলতা না। হয়তো আমি পাইলাম যা তা থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। জান্নাত হলো একমাত্র জীবন ব্যবস্থার যুগ, যেই জীবনে আমি যা পাবো তাও থাকবে, আমিও থাকবো চিরকাল, আমাকেও হারানোর ভয় নেই। জান্নাতে জান্নাতে ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বার আকারে মরণটারে হাজির কইরা, আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত কইরা সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, তারে জান্নাতে ঢোকানোর পর এইবার দুম্বার আকারে মরণটাকে আল্লাহ জবাই করে বলবে, আজ থেকে তোমরা যারা জাহান্নামী চিরকাল জাহান্নামে থাকবা, আজ থেকে তোমরা জান্নাতি যারা চিরকাল জান্নাতে থাকবা, কারো কোনো মরণের ভয় নেই। তাহলে জান্নাত হলো একমাত্র জীবন, যেই জীবনে আমাকেও হারায় যাওয়ার কোনো ভয় না। এজন্যই আল্লাহ বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক কয়, দুনিয়াতে তুমি কি পেয়েছো? এই পাওয়ার নাম সফলতা নয়। সফলতা হলো মৃত্যুর পর যদি জান্নাত পাওয়া যাও, তাহলে তোমার জীবন সফল। 3 নম্বর শর্ত হলো, সফল জীবনের 3 নম্বর শর্ত হলো
যেই জীবনে আমি যখন যা চাবো তাই পাবো, যখন যা চাইবো তাই পাবো, যখন যা চাইবো তাই পাবো, এর নাম হলো সফল জীবন। বলুন তো দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি যেই মানুষটা যখন যা চায় তাই পায়? মনে হয় জ্ঞানী বাজার আছে, গোলাপগঞ্জ আছে, যখন যা চায় তাই পায় আছে। এখন রাজশাহীর ল্যাংরাম যদি আপনার খাইতে মন চায় পাইবেন নি? সারা সিলেট ঘুরে, ঢাকা ঘুরে, হ্যাঁ, বাজারে গিয়া যখন ল্যাংরাম কইবেন তখন ব্যবসায়ী কইব মাথার তার ঠিক আছে নি? আপনি কইবেন কেন কি ল্যাংরাম যে কোন সময় পাইতে হয় তা তুমি জানো নি? সিজনে আইও, সিজনে, ঠিক না? আমের সিজনে আম, জামের সিজনে জাম, কাটলের সিজনে কাটল। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমি চাইলেই কোনো কিছু পাই না, চাইবো কিন্তু সিজন না, মন চাই সিজন না। জান্নাতের জীবনে মনে জীবন, যেই জীবনে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ বলেন জান্নাত হলো এমন এক জীবন যেই জীবনে আমার জান্নাতি বান্দা যখন যা চাইবো তাই তার সামনে হাজির। আল্লাহ এই কথা বলবেন না বান্দা এখন তো তুমি আম চাইছো কিন্তু আমের সিজন না। আল্লাহ কখনো কোন জান্নাতীকে বলবে না বান্দারে তুমি যা চাইছো এটা এখন সিজন না, এখন এটা পাওয়া যায় না। শ্বশুর বাড়িতে গেলেও শ্বশুরকে যদি যায় কোন শ্বশুরও মাঝে মাঝে আপনার দাবি পূরণ করতে পারবে না। সিজন ছাড়া আনসিজনে যদি আপনি চান তাহলে শ্বশুরও পারে না। যেখানে শ্বশুর জামাইকে দামানকে কলিজাটা খাওয়ানোর চিন্তা করে, এরপরও মাঝে মাঝে শ্বশুর এসে বলতে হয় বাবা এটা এখন সিজন না, এটা পাওয়া যায় না, বাবা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতি, জান্নাতের ভিতরে আমি আল্লাহর মেহমান, আমি হব তার মেজবান। আমার জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে যখন যা চাইবে শুধু মুখ দিয়ে আমি আল্লাহর কাছে বলতে হবে না, দিলের ভিতরে শুধু তার একটা ইচ্ছা জাগবে, আমি আল্লাহ এই দিলের কথাটাও শুনবো, সাথে সাথে ওই জিনিসটা তার সামনে হাজির করা হবে। একটু আওয়াজ দিয়া বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি পাক। যে যত বেশি আল্লাহরে পাক কইব, সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে মানুষের মাঝে আল্লাহ তারে পাক বানায় দিব। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যেখানে সুবহানাল্লাহ জোরে বলা এখানে জোরে বলবো, লাভ কি? কারণ বাঙালি লাভ ছাড়া এক কদমও দিতে রাজি না। এজন্য লাভ একটু না কইলে আপনারা হইতেন না, এটা আমি ভালো করে বুঝি। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পাক। আল্লাহ কই তুমি আমারে যত বেশি পাক কইবা আমি তোমারে তত পাক বানায় দিব। তাও কোন গেল কোন থেকে বসে দিই, তাও মুখ দিয়া কষ্ট। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার। যে যত বেশি কইব আল্লাহ মানুষের মাঝে তারে আল্লাহ বড় বানায় দিব। একটু জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আল্লাহ বলে আমার যে বান্দা বেশি বেশি আলহামদুলিল্লাহ কইয়া আমার প্রশংসা করব, আমি মানুষের মাঝে তাকে প্রশংসিত বানায় দিব। এজন্য যে যত বড় হামিদ হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বললা ये जिक्र खुदा दिल में सदा रब ने दिया कर, और नक्श खुदा दिल में जमा रब ने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई बदल इलाही, हर वक्त दौरे कल्ब खला रब ने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है।
क्या खुश नजरी है, दिल दूर के दिल जोर दिया सबका खुदा से। क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। একটু আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন বান্দা জান্নাতের ভিতরে আমার জান্নাতি বান্দা আমার কাছে যা চায় দিলে দিলে শুধু চাইলো, মুখেও বলতে হলো না, সাথে সাথে তার সামনে হাজির। তাহলে জান্নাতে যা চাইবো তাই কিন্তু পাইবো, ঠিক কিনা? একবার ডাকো হুজুর বিড়ি পাইবো, বিড়ি গুড় ওয়াজের মাঝখানে তার টান মারে, আস্তে করে জায়গা আমার আছে নি। আমি কই ভাইবা কিন্তু বিড়ি তো জ্বালাইতে আগুন লাগে, আগুন তো জান্নাত নাই, আগুন আনতে জাহান্নামও যাওয়া লাগবে, আগুন আনতে কই যাওয়া লাগবে জোরে কম না। যদি জাহান্নাম থেকে আগুন এনে আপনি বিড়ি খাইতে মন চাইতে চান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সর্বশেষ যে জান্নাতীটাকে আল্লাহ পাক জান্নাত দিবে, এই মানুষটার আল্লাহ কি দিবে? এই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এমন 10টা দুনিয়ার সমান আল্লাহ সর্বশেষ জান্নাতীকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলনা। ওর মনে মনে কইবা হুজুর আমার এই 2 বিঘার বাড়ি এটু দেখতে পারি না, কারণ যদি 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দেয় এটারে দেখতে পারি না। কোনদিন কোনটা কেতা লইয়া যায়, ঠিক আছে, জান্নাত তো আপনার জান্নাত কেউ নিত না, কারণ বলেই এরকম 10টা 20টা দুনিয়ার সমান জান্নাত লইয়া বই দিচ্ছে, আমরা এটা নিতে পারি না। সুর তো বাংলাদেশের, ঠিক না? জোরে কেন? হ্যাঁ বাবা, ডিজিটাল সুর। আমেরিকা লন্ডনে সুর ধরার মেশিন বানাইছে, এই মেশিন দিয়ে সব দেশে সুর ধরছে। সৌদি আরবও মেশিন দিয়ে সুর ধরছে, বাংলাদেশে এই মেশিন এনে গুলিস্তান বইছে, সারাদিন যায় একটা সুরে ধরা পড়ে না, বাঙালি সুর ধরা পড়ে না। সব দেশে এই মেশিন দিয়ে সুর ধরছে। সকালবেলা দৌড়ে অফিসাররা হয়ে গেছে মেশিনের দ্বারা, গিয়া দেখেন মেশিন চুরি হয়ে গেছে। তো এজন্য আপনার কোনো টেনশন নাই, জান্নাতে কোনো সুর আপনার আম গাছ থেকে আম পাইরে খাইতো না, এই চিন্তা আপনি করেন। আমরা জাম গাছ থেকে জাম নয়, হের জাম ওই কেটে খায়, আপনি জাম নিবার লাগাইতে পারে। আল্লাহ আপনারা জান্নাতি গেলে পরে দুনিয়ার এমন 40টা পুরুষের শক্তি আল্লাহ আপনারা দান করবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরা জান্নাতটা ঘুরে দেখার জন্য পায়ে একটা সাইকেল ধরে নিতে হবে। আল্লাহ পাক বাতাসে অর্ডার করবেন, বাতাসে আপনারে এই মাথার থেকে এই মাথার লিয়ে বলবো, ঘুরে ঘুরে দেখবে। আপনার টেনশন হইতে পারে যে মোটরসাইকেল থাকবে, এলে অত বড় জান্নাত আমি ঘুরে দেখতাম কেমনে না। আপনি মোটরসাইকেল লাগতো না, বাইক লাগতো না, আপনাদের আল্লাহ বাতাসে করব। সুলাইমান আলাইহিস সালাম যেমন বাতাসের উপরে বল করে চলতা, জান্নাতীদেরকে আল্লাহ পাক বাহনকে তাদের বাহন বানাই দিবে বাতাসকে। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার যেই মানুষটা সর্বশেষ জান্নাতে ঢুকবে তার কারগুজারিটা শুনেন, হে কেমনে হামাইতেছে জান্নাত, একটু মন দিয়ে শুনেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? সবার মনোযোগ, হ্যাঁ যুবক মনোযোগ আছে ইনশাআল্লাহ? আর কত রঙের ঘোড়া, কত দূরে আইতেছে দিন, সামনের দিন আইতেছে, বড় ভয়ঙ্কর দিন আইতেছে। রঙের ঘোড়া তাড়াতাড়ি নাইলে চোখের সামনে মারে জবাই করবে, চোখের পানি ফালাইবা, রক্ত ফালাইবা, আল্লাহ দোয়া কবুল করবে না। যদি রঙের ঘোড়া না ছাড়ে আল্লাহ দোয়া কবুল করবে না। সন্তানকে চোখের সামনে জবাই করবে, সেদিন কইবা আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ কইব জি না। ওই দিন আসার আগে আগে হাতটারে মুসলমানের হাত বানাও, যেন চাইতে দেরি কবুল হতে দেরি হয় না। ওই দিন দেখার আগে আগে চোখটারে মুমিনের চোখ বানাও, চোখের পানি ফালাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়। ওই দিন দেখার আগে আগে। আজকের দুনিয়া আগামী কালকে কেমন আসবে কেউ জানে না,
এত দ্রুত পৃথিবী চেঞ্জ হচ্ছে। আমাদের মুরব্বী যারা তাদেরকে জিজ্ঞেস করেন, অনেক মুরব্বী যারা বয়স্ক তারা করে, বাবা এমন দিন যে আইব এটা কোনোদিন কল্পনাও করছি না। এখনো গ্রামের মুরব্বী মানুষ মোবাইলে টেকা ঢুকাইবার কথা কইলে টেকা লইয়া মোবাইলে ছিদ্র খুঁজে কোনবাই টেকা হারাইতে। আমার দাদি ও ভাই টেকা কোন দিকে কোনবাই হারায়, 10 টাকা লইয়া মোবাইলে টেকা হারাইতে। এই যুগ যে আইব এইভাবে টিপাইয়া টুপাইয়া মোবাইলের ভিতরে টেকা হারাইয়া কথা কন যাইব, আর লন্ডনের মানুষ আমেরিকার মানুষের সাথে গপ করে করে ভাত খাওয়ান যাইব, এই চিন্তা 20 বছর 22 বছর 30 বছর আগে কোন মুরব্বীর মাথায় আসিল? জোরে কন। হ্যাঁ, আরো দেখবা সামনে, আরো দেখবা কিতাবে দেখা যাইব। এটা আল্লাহ যাদেরকে হায়াতে রাখবো এরা দেখবে আমার কথাটা দেখবার পরে, যে আর 10 বছর পরে আর 15 বছর পরে পৃথিবী কোন হালতের দিকে যায়, কোন দিকে যায়। এজন্য বলি এখনো সময় আছে। শুধুমাত্র আমাদের একটাই কাম, আমেরিকার কাছে সুপার পাওয়ার, রাশিয়ার কাছে সুপার পাওয়ার, ইসরায়েল সুপার পাওয়ার, পারমাণবিক বোমা সব পদে, কিন্তু আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বোমা নাই। তারপরেও আমরা মন ভাঙ্গি না, কারণ আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে কিন্তু আল্লাহ নাই। আল্লাহ কার সাথে? আল্লাহ কার সাথে? জোরে কও। ইহুদিদের সাথে না ইমানদারের সাথে? ইমানদারের সাথে। আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। এমন তো আল্লাহ কোনো ইহুদির ব্যাপারে কয় নাই, খ্রিস্টানকে বাঁচানো আমি আল্লাহর জিম্মাদারি, আল্লাহ করে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সর্বশেষ যে মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন এই মানুষটা মুমিন, ঈমান আছে কলিজায়, কিন্তু আমল নাই, আমল নাই। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই মানুষটার যত গুনাহ ওই পরিমাণ গুনাহ মাফিক তার শাস্তি হবে, শাস্তির মেয়াদ শেষ হবে। এরপরে আল্লাহ পাক ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে। আল্লাহু আকবার জোরে বলুন। কিন্তু কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে যখন জ্বলবে আর শুধু আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, এইভাবে আল্লাহকে ডাকবে। হাজার বছর কোটি বছর আল্লাহকে ডাকলো, আল্লাহ তার ডাকে জবাব দেয় না, কারণ তার শাস্তির মেয়াদ শেষ হয় না। আল্লাহ ডাকে জবাব দেয় না। আল্লাহ পাক পরকালে কেউ যদি আল্লাহকে ডাকে, কবরও যদি আল্লাহকে ডাকো, আল্লাহ জবাব দিবে না। আল্লাহ পাক জবাব দেয়, দুনিয়ার জগতে ডাক দিলে আল্লাহ সাথে সাথে জবাব দেয়, ঠিক কিনা? হাদিস শরীফ আল্লাহর নবী রহমতের নবী বলেন, একজন মানুষ 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করলো, মূর্তির সামনে যায় শুধু ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম করলো, একদিনও মূর্তি তার ডাকে জবাব দিল না। একদিন সে আল্লাহ পাকের সিফাতি নাম সমাদ, ওই সমাদ নামটা তার মুখ দিয়ে ভুলে বের হয়ে গেল। বলতে চেয়েছিল ইয়া সনাম, বলে ফেলেছে ইয়া সমাদু। সমাদ আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামটা পবিত্র কোরআনের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আসছে, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ নাম কুল হুয়াল্লাহ সূরার মধ্যে শুধু এক জায়গায় এসেছে। সামাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এই নামটা তার মুখ দিয়া ভুলে বের হয়েছে। বলতে চেয়েছিল ইয়া সনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া দিলেন। আল্লাহ বলতেছে লাব্বাইক লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। ও বান্দা, আমারে কেন তুমি ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির। এই আওয়াজটা সে পেয়ে গেল। সাথে সাথে ওই মূর্তি পূজারী মানুষটা চোখের পানি ফালাইয়া আল্লাহর পরিমাণই না কান্দের, কই মালিক 70 বছর পর্যন্ত আমি মূর্তির পূজা করলাম, মূর্তিকে শুধু রাখলাম, একদিনও মূর্তি আমার ডাকে জবাব দিল না। আজকে শুধু একবার তুমি মাওলাকে ডাক দিয়েছি, তাও ভুলে ডাক দিয়েছি।
তুমি বুঝি আমার ডাকে জবাব দিয়ে দিছো। ভাইরা বন্ধুরা, দুনিয়াতে যতগুলা ডাক আমরা আল্লাহকে দেই, প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। হয়তো কখনো দুনিয়াতে আমরা পাই, কিন্তু কখনো পাই না। যতগুলা ডাক আমরা দুনিয়াতে পাই না, আমি ডাক দিছি কিন্তু আল্লাহ জবাব দিল কি দিল না। আমি চাইছি আল্লাহ আমার চাওয়ার বস্তু দিল কি দিল না। যদি কোনো দেয় নাই, দুনিয়াতে পাও নাই, কিন্তু হাসরের মাঠে জান্নাতে যখন যাবা, আমল নামার মধ্যে ওই ডাক, আল্লাহকে ডাক দেওয়ার জবাব তুমি পাওয়া যাইবা। তখন কইব মালিক, আমি তো এই নেকিটা করি নাই, আল্লাহ আমার আমল নামায় এই নেকি কোথা থেকে আসলো গো মালিক? হয়তো তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারো আমলনামা আমাকে দিয়ে দিছে। আমি তো এতবার সুবহানাল্লাহ বলি নাই, আমি তো এতবার আল্লাহু আকবার বলি নাই, আমি তো এত নফল নামাজ পড়ি নাই। আল্লাহ তোমার ফেরেশতারা মনে হয় ভুল করেছে, মনে হয় অন্য কারো আমলনামা ভুলে আমাকে দিয়ে দিছে। আল্লাহ পাক তখন বলবে, না রে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, আমার ফেরেশতারা ঠিকই করছে, তোমারটাই তোমার হাতে দিছে। তাহলে এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ তখন কুদরতি মুচকি হেসে বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি আমার কাছে ডাক দিয়া এই চাইছো ওই চাইছো, আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, কিন্তু এই ডাকটার বিনিময় আমি আমল নামায় আমার তরফ থেকে দিয়া দিছি। ওই দিন আল্লাহর প্রতিটা বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে একটা ডাকও যদি আমার কবুল না হতো, দুনিয়াতে একটা চাও যদি কবুল না হতো, প্রতিটা ডাক যদি আজকে আমি আমলনামা দেখতে পাইতাম, তখন সেদিন আফসোস করবে এই মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহকে ডাকার পর, শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ তার ডাকে জবাব দিবে। আল্লাহ বলবে, বান্দারে, কেন তুই ডাকো? আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, জিব্রাইল তুমি যাও, জাহান্নামের ভিতরে কে আমি আল্লাহকে এইভাবে ডাকতেছে, যাও তুমি যাও দেখো। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, ঢোকার পর তিনিও আওয়াজ শুনবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের ভিতরে আওয়াজ জিব্রাইল নিজেও শুনবেন, কিন্তু মানুষ দেখবেন না, কারণ হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার কারণে এই লোকটার নাক মুখ চেনা যায় না, হাত পা গুলা চেনা যায় না। কয়লার টুকরা হয়ে গেছে, কয়লার টুকরা, কইতার মুখ কইতার নাক চেনা যায় না। জিব্রাইল বলবে, মালিক, আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ বলবে, ঠিক আছে, তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন তিনি বের হয়ে আসবেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের ভিতরে লিখেন, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, আল্লাহ ওই দিন নিজেই তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। ওই মানুষটাকে আল্লাহ পাক তার কুদরতি হাতের তালুতে আল্লাহ উঠাইবে, উঠাই আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়ে তারে ধুইবেন। ধোয়া মাত্রই তার বডিটা এইবার দেখা যাবে, এইবার তার ডাক মুখ দেখা যাবে। আল্লাহ পাক হাতের তালুতে উঠে আল্লাহ বলবেন, বান্দা একটু কর, কেন তুই আমারে ডাকতেছ? দুনিয়া ছিল আমাকে ডাকার জায়গা, পরকাল আমাকে ডাকার জায়গা না। উলামায়ে কেরাম তোরে কত করে বুঝাইলো, দাওয়াত তাবলীগ গলার তোরে কত করে বুঝাইলো, ওই দিন তুই কারো কথা বুঝলি না, কারো ডাক সেদিন তুই শুনলি না। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, কিন্তু মাহফিলে এসে বসলি না। ওই দিন যদি আমি আল্লাহকে ডাক দিতি, আমি তোর ডাকের সাথে সাথে জবাব দিতাম। একবার ডাক দিলে 70 বার জবাব আমি আল্লাহ দিতাম। আজ আমাকে কেন তুমি এইভাবে ডাকো? তখন বলবে, আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে ফেলায় রাখছো, এটাই আমার প্রাপ্য, আমার কোনো আমল নাই। আল্লাহ, আমি তো জাহান্নামী ফুরব, এটাই ঠিক। কিন্তু মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে।
আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া দরজা রেখে দিতা। তোমার নাম তো রহমান, তুমি তো রহিম। এইবার আল্লাহ পাক বলবে বান্দা ঠিক আছে নে, আমি তোর জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া রাখলাম, দরজার কিনারায় আল্লাহ তারে রেখে দিবেন। আর বলবেন বান্দা একটু বল, এরপরে তুই আর কিছু চাইবি না? কন্যা গো মালিক আর কিছু চাইব না। আল্লাহকে ওয়াদা করছি আর কিছু চাইবে না, কিন্তু কিছুক্ষণ পরই ওয়াদার কথা ভুলে যাবে, আবার আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান করে ডাক দিবে। আল্লাহ আবার বলবে বান্দারে আবার কেন ডাক দিলি? কইব মালিক তুমি তো দয়া করে আমাকে দরজার পাশে আনছো, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে দয়া করে দরজার এই পাশে না রাইখা যদি ওই পাশে রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক তখন বলবে বান্দা আমি তো পারি, আমি তোর দরজার ওই পাশেও রাখতে পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না। ওই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, বলুন তো দরজার এই পাশ আর ওই পাশের মাঝে বেশ কম আছে না নাই? যেরকম দরজার এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে যে দরজার ওই পাশে যেতে চায় ওই পাশটা হলো জাহান্নামের বাহির। এই কথা কয় না আল্লাহ তুমি আমার দয়া করে জাহান্নামের বাহিরে দিয়ে দেবে। আল্লাহ তুমি আমার যেখানে রাখছো এটাও দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, তুমি আমার এই পাশে না রেখে তুমি ওই পাশে রাখতে পারো। বুদ্ধি করে করে, চালাকি করে করে, ডাইরেক্ট কয় না, ঘুরাইয়া করে। জাহান্নামের বাইরে যাইতে চায় কিন্তু কয় না ডাইরেক্ট, ঘুরাইয়া করে। আল্লাহ ঘুরাই না কথা আল্লাহ বুঝেনি না বুঝে না? বুঝুন এখন আমি আপনি যত চালাকি করি এই চালাকি আল্লাহ বুঝেনি না বুঝে না? কিছু মানুষ আছে মনে করে আল্লাহর দুঃখ লাগাইছে, কিছু মানুষ আছে খুব চালাকি করতে করতে মাঝে মাঝে আল্লাহরও ধোঁকা দেয়। আল্লাহরে ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে কারো? হ্যাঁ। এইবার আল্লাহ পাক বলে বান্দা আমি তো সব বুঝি, তুই যে কই যাইতে চাস এটাও আমি বুঝি, সোজা কর, সোজা দেখাতে রাখস কেন? আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ বলেন ঠিক আছে নে, আমি তোরে জান্নাতে জাহান্নামের বাহিরে তোরে রেখে দিলাম, কিন্তু এবার ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ওই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে আইছে, এইবার জাহান্নামের বাহিরে আইছে, এতদিন জাহান্নামের ভিতরে আসছিল, এখন জাহান্নামের বাহিরে, আর ওয়াদা করছে আর কিছু চাইতো না। কিন্তু সামনের দিকে তাকায় দেখে, ওই যে দেখা যায় জান্নাতের গেট, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেটগুলি দেখার পর আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করলো, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার বান্দারে আবার কেন ডাক দিলি? কয় মালিক কেমন যে চালাক বুঝছেন। কয় মালিক আমি আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতও না জাহান্নামও না, ফাঁকো বালাই তো রাখছো। এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই আল্লাহরে বোঝায়। আমি এখানে থাকা যে কথা জান্নাতের গেটের পাশে থাকা এক কথাই আল্লাহ দয়া করে যদি আর একটু আগাইয়া জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক কয় বান্দা আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইতি না। ওই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা কইতে আল্লাহ পাকের আবার মায়া লাগবে। আল্লাহ বলবে ঠিক আছে বান্দা নিয়ে আমি তোরে জান্নাতের গেটের পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ভালো করে কই এরপরে আর কিছু চাইবি না। তো না গো মালিক আর কি চাইবো, আর কি চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই। আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কারণ আমার তো নামাজ নাই, আমার তো রোজা নাই, আমার তো এরকম গুনাহ আর গুনাহ।
ও মালিক কেমন করে এর বেশি আর চাইবো, একটু দয়া করে জান্নাতের গেটের পাশে রেখে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, ওয়াদা ঠিক রাখিস, কিন্তু ওই ওয়াদা ঠিক রাখবো। আল্লাহ পাক পাঠাই দিছে, ওই যা জান্নাতের গেটের পাশে নিয়ে দিলাম। এখন আইছে আর একটা জান্নাতের গেটের পাশে, জান্নাতের দ্বারও খালি আগ হইতেছে, ঠিক না? এইবার জান্নাতের গেটের পাশে যাওয়ার পর জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি রাখলেন সেটা দেখার জন্য তার মন পাগল হয়ে গেল। জান্নাতের ভিতরে আমার মালিক কি রাখছে রে, একটু দেখতে মন চায়। আল্লাহ পাক তার মনের হালত তো জানে, এজন্য আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ এক পলকের জন্য ফাঁক করে দিয়েছে। বাতাস দিয়ে আল্লাহ জান্নাতের গেটটা এক পলক ফাঁক করে দিল। একটা পলকের জন্য তার নজরটা জান্নাতের ভিতরে পড়ছে। যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামত এক পলক শুরু দেখছে, আবারও ওয়াদার কথা ভুলিয়া আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে। ইয়া হান্নান ইয়া হান্নান কয়া ডাকে। আল্লাহ পাক বলে, বান্দারে কি হয়েছে, আবার কেন ডাক দিলি? ও আল্লাহ কি দেখাইছো আমারে, তুমি কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেখকে তো পাগল হয়ে গেলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ নিজে কয়, জান্নাতের ভিতরে আমি এমন আরাম আয়েশের ব্যবস্থা রেখে দিয়েছি রে বান্দা, তোমার চোখ কোনোদিন এমন আরাম আয়েশ দেখে নাই, কান কোনোদিন এমন আরাম আয়েশ শুনে নাই, এমনকি তোমার অন্তর পর্যন্ত এমন আরাম আয়েশের কথা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলে কও। এজন্য জান্নাতি এই না নিয়ামতটা দেখা মাত্রই সে আবার ডাক দিছে। আল্লাহকে আবার কেন ডাক দিলি? আল্লাহ আমার কি তুমি দেখাইছো, আমি তো পাগল হয়ে গেছি। আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি, ভালো করে দেখার সুযোগ দিবানি। আল্লাহ বলে কেমনে? আমার একটু জান্নাতে ঢুকবার সুযোগ দিবাইনি, আমি শুধু একটু দেখবো আর বাইরে আইবো। দেখকে আমার মন জুড়াইছে না, আল্লাহ আল্লাহ আমার একটু দেখবার সুযোগ দিবেন। থাকতাম না, কারণ আমার থাকার অধিকার নাই, আমার তো আমলই নেই, থাকবো কি কইরা? আমি শুধু একটু দেখবো, দেখকেই দৌড় দিয়ে বের হয়ে আইবো। আল্লাহ পাক কয়, তুই এতক্ষণ পর্যন্ত কয়টা ওয়াদা করছো আর কয়টা ওয়াদা ভাঙছো তুই? তো আল্লাহ আমি তো দয়ার কারণে আল্লাহ এই কথা কই তো আমার দিল নরম করে ফেলাম। ঠিক আছে যা, তোরে দেখার সুযোগ দিলাম। এমনি যে খুশি হয়েছে। আল্লাহ কয়, শোন ওয়াদার কথা মনে আছে, দেরি করতে পারবি না, খালি ঢুকবে, ঢুকে একটু দেখবে, দেখে দৌড়তে বাইরে যাবে। আল্লাহ 100% এই ওয়াদাটা ঠিক রাখুন, এটা ভাঙতে না। আল্লাহ কত ঠিক রাখিস। এইবার আল্লাহ পাক যখন সুযোগ দিছে হেরে জান্নাতের ভিতরে দৃশ্য দেখার জন্য, এখন হে ভিতরে ভিতরে নিয়ত করে নিয়েছে যে দেখা দেখি বা আগে খালি হামাই না। যেই গেটটা আল্লাহ খুলছে 16 ডিসেম্বরে দেখবা বাসি ফু দেওয়ার আগে কেমনে মোশনটা লয় দৌড় দিবার, হেওয়া এরকম মোশন লইছে দৌড় দিত। আল্লাহ পাক যেই গেটটা খালি খুইলে দিছে, এমনি এক দৌড় যে দিছে, দৌড় দিয়ে খালি ভিতরে হামায়, খালি ভিতরে হামায়। দেখা দেখি বা হের কত হইলো যদ্দূর ভিতরে হামাইতে পারে হামাই, বাইরেতে যেন সময় লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জত যে সালাক কেন জান্নাতি বিবরণ নবী হাদিসে দিছে। হাদিসটা পড়ি আর আমার মনে হয় এমন বাঙালি কিতাবে না কিজাত চালাকি করছে না। এবার জান্নাতের ভিতরে ঢুকছে, আল্লাহ পাক সুযোগ দিছে, সুযোগ পাইয়া সুযোগ কামড় লাগাইবার মতো আর বাইরেবার নাম লয় না, খালি ভিতরে হামায়। তখনই আল্লাহ পাক ভিতরওয়ালা না আল্লাহ থাম করে যখন আল্লাহ ধমক দিছে, সাথে সাথে ডরাই থেমে গেছে। আল্লাহ পাক কি রে, এটাই কি কথা ছিল? তাড়াতাড়ি বের হ। তখনই আল্লাহ তুমি বুঝি আমারে বের করে দিবা? আল্লাহ কয়, আমি কেন বের করবো, তুই নিজেই তো কইলি বের হয়ে আসবি। তখন কয়, তুমি যদি আমাকে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙা হবে। আল্লাহরে কয়,
আমারে যদি তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙা হবে। আল্লাহ পাক কই কোস কি তুমি এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই ভাঙলি। আমি কখন ওয়াদা করলাম? আমি কখন ওয়াদা করলাম? ওয়াদা করলেন না ওয়াদা ভাঙবো? আমি তো কোনো ওয়াদাই করি নাই। ওয়াদা করলে তুই আর ভাঙলে তুই। আমি কখন ওয়াদা করছি? কোস কি মাথা ঠিক আছে না? ঠিক আছে। আল্লাহ আমার সাথে যদিও তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো। উলামাদের জবানে শুনেছি জান্নাতে তুমি যাকে একবার ঢুকাইবা আর বের করবা না। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। ও মালিক, এটা তোমার ওয়াদা নেই, একটু কও জান্নাতে তুমি যারে একবার ঢুকাইবা আর বের করবা না, এটা তোমার ওয়াদা নেই। আল্লাহ পাক কই ওয়াদার খবর তুই কেমনে জানলে? কই ওয়াদা গেছি না, কিন্তু কান খাড়া রাখছি হুজুরে কি কয়। ঠিক না? কথাটা বুঝতে লাইছি আল্লাহ তুমি যেখানেই নাকি জান্নাতের কথা বলছো সেখানেই খালিদিনা ফিহা বলছো, যেখানেই জান্নাতের কথা তুমি বলছো সেখানেই তুমি চিরস্থায়ী জান্নাতের কথা বলছো। একবার যারা জান্নাতে ঢুকাইবা আর তারে বের করবা না, এটা তোমার ওয়াদা নেই। আল্লাহ কয় হয় এটা তো আমার ওয়াদা। হই কই যদি তোমার ওয়াদা হয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি। এখন যদি আমারে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলেন না কার? আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া কাবালা। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। তার কথা শুনে আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসিয়ে দিছে। তার কথা শুনে আপনারা হাসেন না? তার এই কথা শুনে আল্লাহ নিজে হাসিয়ে দিছে। আর আল্লাহ হাসিয়ে কয় বন্ধুরে এই চালাকিটা তো কম করলি না, চালাকিটা তো কম করলি না, চালাকি করে করে ঢুকি আবার আমারে বেঁচে বলো। ঠিক আছে বান্দা, যা আমার ওয়াদা যা শুনেছো তা ঠিক শুনেছো, আর আমি যা ওয়াদা করেছি তা ঠিক করেছি। তুমি যখন জান্নাতে ঢুকেই পড়ছো তাহলে তোমাকে আমি আর বের করবো না, কারণ আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীকে আর জাহান্নামে দেই না। আমি আল্লাহ জাহান্নামীকে জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীকে জাহান্নামে দেই না। বান্দা আমার ওয়াদা তুমি ঠিক শুনেছ, যাও তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্য এই জায়গার ভিতরে আমার আল্লাহ হাসছেন, এই জায়গার ভিতরে জিবরাইল হাসছেন, এই জায়গার ভিতরে নবী হাসছেন, এই জায়গার ভিতরে সাহাবীরা হাসছেন, এই জায়গার ভিতরে আমাদের উস্তাদরা শুনাইছেন তারা হাসছেন, আমরা শুনছি। এই জায়গার ভিতরে আমি বলছি আপনারাও হাসছেন। এখানে যে হাসবে আমার নবী হাসি সুন্নতের উপরে আমল হয়ে যায়। এজন্য হাদিস কানার একটা পরিভাষা আছে, হাদিসে মুসালসাল বিদ্দেহে, হাদিসের ভাষায় এই হাদিসের একটা পরিভাষা হাসির হাদিস। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, সাহাবীরা কয় নবী গো আপনি হাসলেন কেন? এই জায়গার ভিতরে আইসা যখন নবী হাসলেন, সাহাবীরা কয় নবী গো হাসেন কেন? আর সাহাবীরাও হাসে, কিন্তু এরপরে কয় ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? নবী কয় আমি কেমনে কইবো আমি হাসি? জিবরাইল যখন আমার এই ঘটনা শোনায় আমি দেখি জিবরাইলও হাসে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল তুমি হাসো কেন? জিবরাইল কয় নবী গো আমার কথা কি কইমু, ওর কথা শুই না আল্লাহ নিজে হাসিয়া দিছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক কয় যাও যাও দিলাম, জাতরে দিলাম। এখন জান্নাতে হুঁশ নাই, কই যাইব, কোন দিকে যাইব, খালি দৌড়ে, যেখানে কে বইতে চায় আরেকজনে তুলে দেয়।
কারণ হের আগে তো সবাই গিয়ে যার যার বাড়ি দখলে নিয়ে নিচ্ছে। হের বাড়ি কোনটা বইলি কমিয়া কই বইছো কুতি গেছো তুমি বাড়ি কো নোয়াখালী দূরবি এটা সিলেট। ইস্তেমার মাঠে যদি আপনার ঘরে যায় ওগুলা বিছাইলে যেখানে মন সেখানে বিছাই পারবেন না, খালি গে বিছাইবেন আইব দৌড়তে দুইজনে এখন বাড়ি কো সিলট যে এটা নোয়াখালী এটা বরিশাল এটা কুমিল্লা সিলেট ইবাই না হবাই যাবে ঠিক না। শেষ পর্যন্ত দেখা যাবে এয়ারপোর্টের দ্বারও রাস্তার মাঝে উগলা বিছাই মোনাজাতে শরীর করলেন। তুই বেচারা তো সবার পরে গেছে, এরকম উগলা বিছাই বেড়ে নাই ভেগে আপনার জায়গা লইতে চায় আরেকজনে তুলে দেয়। ও আল্লাহ আমারও তুমি জান্নাত দিলা কই দিলা, আমার তো বইবার লাগিয়ে দেয় না। তখন আল্লাহ পাক কি হয়েছে বলে তুলে দেয়। আল্লাহ যাই মুখ আল্লাহ তুমি তোমার জান্নাত পাও না, সামনে আটো। ও বান্দা তোর লাগিও আমি 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। তুই যে সবার পরে আইছো, এই মানুষটার আল্লাহ জান্নাতে ঢুকাইবার পরে রাসূল বলেন জান্নাতের দরজা আল্লাহ চিরকালের জন্য সিলগানা মেরে দিবে, আর কেউ জান্নাতে ঢুকবে না, সেই হলো সর্বশেষ জান্নাতি। জাহান্নামের দরজাও আল্লাহ চিরকালের জন্য সিলগানা মারবে, আর দুই দলের মাঝখানে দুম্বার আকারে মরণে জবাই দিয়ে আল্লাহ হইব আজ থেকে চিরকালে জাহান্নামীরা চিরকালে দলো আর জান্নাতীরা চিরকাল জান্নাতের সুখ পাও। ওই মানুষটারও আল্লাহ পাক বলে বান্দা তুই জায়গা পাও না, তুমি সর্বশেষ জান্নাতি, তোমার জন্য আমি আল্লাহ যে দুনিয়া থেকে আইছো এবং 10 দুনিয়ার সমান জান্নাত আমি রিজার্ভ রেখে দিয়েছি, যে জান্নাতে তোমার আগে কেউ ঢুকে নাই। তোমার নাম নেম প্লেটে লেখা গেটের মধ্যে, সামনে আগাও, সামনে আগাইতেছে 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 গিয়ে হয়ে গেছে আলিশান গেট, গেটের মধ্যে এর নাম লেখা আব্দুল করিম। গেটের সামনে গিয়ে খালি খারাইছে, অটো গেট খুলে গেছে। হইবা এটা কি গেটের ঠেলাও দিল না, গেট খুললো কেমনে? এটা আমরা অবস্থা। 10 বছর আগে এই হাদিস কইলে পরে অনেকের মাথাতেই নেই যে এটা কিতাব। দরজা খুলতে হইলে উস্তাদ তো একটা টিপটুপ দেওয়ান লাগবো, আর নাইলে ঠেলা টোলা দেওয়ান লাগবো। কিন্তু এই যুগে আইসে আর এই প্রশ্ন নাই। এখন ঢাকা শহরে যান, বিভিন্ন মার্কেটে যান, গিয়ে দেখবেন আপনি লিফটের সামনে খালি খারাইবেন, লিফটে কখনো লাগতো না আপনার ওটা আমার নিতাই নি, লিফটে বুঝালায় আপনি যে খারাপ হয়েছেন। অটো দরজা খুললে যায়, এমন আসেনি না নাই? হ্যাঁ অটো, ওই দেখেন ওই আল্লাহ জান্নাতেও আপনার গেটটারে অটো গেট বানায় রাখছে। আপনি কে দাঁড়াইবেন, গেটে বুঝে নিব, গেটে বুঝবো আমার মালিক আইছে, সাথে সাথে গেট অটো খুলে নিব। ভিতরে ঢুকে দেখবো জান্নাতি হুমরা মালা নিয়া ফুলের তুরা লইয়া লইয়া জান্নাতি 70 জন বিবি দাঁড়ায় গেছে। তখন তাকে গান গায়ে গায়া তার জান্নাতের ভিতরে খাস কামরার ভিতরে নিয়ে যাইব। 70 জন বিবির সাথে পরিচয় হইব, তাদের সাথে আমোদ প্রমোদ খুশি হইব, মিষ্টান্ন খাওয়াইব, পানি খাওয়াইব, গিলমান আইব, কত রকমের খানা পানি। এরপরে বেটা কইব আমি একটু দেখি আই তোলা আমার বাগান কোন দিকে কোনটা রাখছে, ডালিম কোনবাই, কলা কোনবাই, সফরি কোনবাই দেখি আই। হে বাইরে সে বিকালবেলা বাগান দেখতো, গিয়া দেখো আল্লাহ বাগানে একটা এরকম ফল হাতের কাছে, সব বাগানে জান্নাতি ফল ঝুঁকবে, আর যেটা ধরব ইটের সাথে সাথে ফাঁকি যাবে। জোরে করবেন সুবহানাল্লাহ। জান্নাতি ফল দর খালি হাত বাড়াইব, উসাত্তাকে ফল নিচে নেমে আইব, হাত বাড়াইব, আর আইলে পরে রাসূল বলে ধরা মাত্রই ফাঁকি দিল। এই ফল খাইব, দুনিয়ার ল্যাংরাম খাইছুন, জান্নাতও আল্লাহ ল্যাংরাম খাওয়াইব। কিন্তু তখন বুঝবা যে ল্যাংরামের আসল স্বাদ আল্লাহ জান্নাতও রাখছে। দুনিয়াতে আমরা যেটা খাওয়াইছিল নকল আছিল, নকল। দুনিয়া যে যা খাইতেছি সব হলো নকল, জান্নাতে রাখছে আল্লাহ আসল। আসল স্বাদটা জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে কইব লেকের পারে একটু যাই দেখি গিয়ে পানি কেমনে কি বাই নিছে আল্লাহ। লেকের পারে গিয়ে কইব, ওই দেখবো সোনালি রঙের, রূপালি রঙের মাছ পানির নিচ দিয়ে ঘুরে, পানির নিচে ঘুরে গিয়ে মাছের সাথে কথা কথা কইরি যে সুন্দর মাছ, না জানি খাইতে কত মজা, এমন মাছ তো দেখছি না। সাথে সাথে মাছের জবান আল্লাহ খুলে দিল। মাছে কি বাতাসতাহি, তুমি কি আমারে খাইতে চাও? ইন্নাইল্লাহি মাছে আমার মাথায় থাকে। দুনিয়ার মাছ মারতে কত যুদ্ধ করছি, বড়ি ফালাইছি দিয়ে ধ্বংস হয়ে গেছে, জাল ফালাইছি দিয়ে জাল ছিঁড়ে গেছে, এটাতে আমার নিজেই খাইতাই না। তখন কয় আস্তাহি, ও আমি তোরে খাইতাম। মাছে কইব মাতবুকান আও মাশমিয়ান,
বোনা খাইতায় না বাজা খাইতায়? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি বিবরণটা রাসূল জান্নাতের দিছে। এরপরে রাসূল কয় আমি যত যা কিছু বিবরণ তোমরা শুনাইলাম আর আল্লাহও যা কিছু কোরআনে কইছে বাস্তবে আমি মেরাজে জান্নাতে যা দেখে আইছি এর 100 ভাগের 1 ভাগ কোরআন হাদিসে বলা হইছে, বাকি 99 ভাগ বাস্তবে আমি নিজে দেখে আইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বোনা অবস্থায় আল্লাহ মাছটা খাড়া করে দিবেন সামনে, প্লেটে আইব, বোনা মাছটা খাইবো, খাইবো অত মজা নি। এরপরে কাঁটাটা ফালাইছে, এই কাঁটার থেকে আবার মাছ হয়ে গেছে এই মাছ। এরপরে আবার বোনা হয়ে আইছে, আগে খাইছে ভাজা, এবং গেছে বোনা। খাইয়ে তো বেটা মুখের খালি জিব্বা সাটে কইরে দুনিয়াতে রূপসাদা খাইলাম আর এটা কি খাইলাম। হঠাৎ করে দেখে পিছনে নরম হাত তার খান্দের মাঝে আনতেছে, সাইয়া দেখে সুন্দরী রূপসী ওর দেখে হয় এ তুই কইতে গেলি? কয় আমি তোমার। সুবহানাল্লাহ। কই ইন্না লিল্লাহ। দুনিয়াতে কত সুন্দরী আমারে কইছে আমি তোমার, আমি কইছি আমি আমার আল্লাহর। কক্সবাজার যাইমু কত সুন্দরী লোক ধরছে, আমি কইছি না আমি আমার আল্লাহরে ডরাই। ঠিক কিনা করে আমি আমার আল্লাহরে ডরাই। কত সুন্দরী কত অফার দিল, কিন্তু কোন অফার আমি গ্রহণ করলাম না। জান্নাতে যে তুমি আবার এই আগের গানে গাও, তুমি কেডা তাড়াতাড়ি ভাগো। আমার 70 জন বিবি আমি ঘরে দেখে আসছি, প্রত্যেকের চেহারা চিনি, তাদের চেহারার সাথে তোমার মিল নাই। না না তুমি আমার বিবি না, আমার বিবিরা আমার ঘরে আছে, তুমি তাড়াতাড়ি ভাগো। তখনই ওই জান্নাতি হুর তখন কইব মুস্কি হাসি আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন তো পড়ছি। ওই কোরআনের মধ্যে কি পাও নাই? ওয়ালাদাইনা মাজিদ। আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য যা কিছু রাখছি তো রাখছি, মাঝে মাঝে অতিরিক্ত রাখছি। এটা তুমি কোরআন পড়ছো নি? কইলে তো পড়ছি। ওই কইতে আমি অতিরিক্ত কয় দুনিয়ার জগতে লেকের পারে বইছো, সুন্দরী হুর নিয়ে তুমি বসো নাই, দুনিয়ার হুর নিয়ে তুমি সময় কাটাও নাই। লেকের পারে বইলো আল্লাহর কুদরত নিয়ে বাকছো, সাগরের পারে গেল আল্লাহর কুদরত নিয়ে তুমি বাকছো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তুমি করছো। কত যুবক সুন্দরী নারী নিয়ে সাগরের পারে যায় গুনাহ করে, কিন্তু তুমি গুনার কাজে যাও নাই। যুবক দিলের ভিতরে আল্লাহর প্রেম তুমি ঢুকায় রাখছো। ওই দিন আল্লাহ কইছে দেখো আমার বান্দা, আমার যুবক বান্দাটা সে পারতো আজকে তার সুন্দরী নারী নিয়া অন্যায় কাজে লিপ্ত হওয়ার সে হয় নাই। আজকে সে সিঙ্গেল। আমি আল্লাহর ভয়ে সিঙ্গেল। কিয়ামতের ময়দানে জান্নাতে আমি আল্লাহ তারে এই অবস্থায় ডাবল বানায় দিব। আল্লাহু আকবার জোরে বলেন। আজকেও তুমি লেকের পারে বসা, আল্লাহ আমারে পাঠাইছে, যাও আমার এই জান্নাতি বান্দার অফ টাইমটা তার সাথে কাটায় দাও বিনোদনের জন্য। ওই বিকাল বেলা একটু বিনোদনের জন্য আল্লাহ আমাকে অতিরিক্ত বানায় পাঠাইছে। তখন সে বুঝবো এটা তার জন্য হালাল। জান্নাতে সব হালাল। দুনিয়ার হারাম নারী থেকে দূরে থাকবা, আল্লাহ জান্নাতে তোমার জন্য সব হালাল করে দিবে। আর দুনিয়াতে হারাম নারীরে হালাল মনে করবা, জান্নাতে কোনো কিছুই হালাল পাইবা না। ঠিক কিনা জোরে বলেন।